হয়েছে? দাদা এসেছে দাদা। আমি বাড়িতে নেই। আরে কি হচ্ছে তোদের? তুমি বুঝতে পারছো না দাদা, আজকে কতদিন পর একটা বছর চলে যাবার একটা বছর পড়েছে, হ্যাঁ। সেই আনন্দতে আজকে আমরা আনন্দ করছি। বাহ বাহ বাহ, খুব ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে হঠাৎ এখন কলকাতা যেতে হবে। ক্যা? তুমি কলকাতা যাবে? হ্যাঁ। তুমি কলকাতা যাবে? এই, চুপ। এই কলকাতায় যাওয়া হয়, খাওয়া হয় না এবং পড়া হয় না এবং মাখা হয় না। কলকাতায় যেয়ে দেখতে হয়। কলকাতায় যেমন চিড়িয়াখানা আছে, ভালো ভালো জিনিস আছে দেখার মতো, বুঝেছিস? হ্যাঁ। যাবো, চিড়িয়া উড়ে কি করে দেখবো? চিড়িয়া উড়ে না রে, পাখি উড়ে, পাখি। চিড়িয়াখানায় মানে বলে না পাখি, পাখি পাখিকেই বলে চিড়িয়া। হ্যাঁ দাদা, তুমি যখন কলকাতা যাবে তো এখানে এসো। বলছি তুমি যখন কলকাতায় যাবে তোমার বোনগুলোকে জিজ্ঞেস করো কে কোন জিনিস নেবে। হ্যাঁ, সে তো জিজ্ঞাসা করবো। হ্যাঁ। দাদা আমি চুড়ি নেব। হ্যাঁ? ও চুড়ি নেবে। এই চাঁদনি, কি নিবি বল? ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে, ঢুকায়। এই, কেন দাদার সামনে কি কথা বলতে জানিস না? হারাম দাদি, ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে। তাই তো, ঢুকাবো আর বের করবো, ঢুকাবো আর বের আরে করবো। নাম নেই? নাম আছে কি? দাদার খুব তাড়া আছে, হ্যাঁ। তাই আমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে। ও মানে শর্টে শর্টে। শর্টে, তাই আমার হচ্ছে ঢুকাই আর বের করে। আমার না লিপস্টিক ফুটে গিয়েছে, ও। লিপস্টিক নেই, লাগাতে হবে। লিপস্টিক তাই নিবি? বলছে লিপস্টিক বের করবো আর ঢুকে নেব, বের করবো আর দাদা ঢুকে মিস্টিং নেবো। নিয়ে আসবে। আচ্ছা বেশ, চিন্তা নেই। আচ্ছা পায়েল, তুই কি নিবি বল? ও দাদা, তুমি আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবে। মোবাইল কেন? হ্যাঁ, ও তুমি দূরে চলে যাচ্ছ তো, হ্যাঁ। খোঁজ খবর নিতে হয়, এই জন্য একটা মোবাইল নিয়ে আসবে। বাহ, তোর তো দেখি বেশ চিন্তা আছে আমার ওই প্রতি। তো। হ্যাঁ। মোবাইল নেবে আর রামঘাটে যত চ্যাংরা আছে সব ফেসবুকে অনলাইনে চ্যাট করবে। তোর মুখ মানে হুক হুক। এই চল। हाय এই যে, अंजलि, কি হয়েছে? मेरी अंजलि नहीं कर सकते, तुम नहीं कर सकते। দাদা জিজ্ঞেস করো তোমার অঞ্জলি কি নেবে। আচ্ছা অঞ্জলি, এটা কিন্তু কথা ছিল না। अंजलि একটা মানুষের দুটো নাম হতেই পারে না। नहीं नहीं ये नहीं हो, পাঁচটা হোক তাও ঠিক আছে, দুটো নয়। হ্যাঁ ঠিক আছে। अंजलि नहीं हो सकता। আমি কি অঞ্জলি নেবো ওটা দাদা? ভালোবাসে নাম। আমি একটা স্বামী নেব। तुम मुझे भूल जाओ ये मैं हो नहीं सकता। এই দিদি, আরে ও সামনে নেবে বলছো, ওকে ভাতা দেবো। এই স্বামী নিবি? আরে এই দিক থেকে দেখতে দেখতে চ। এক কোন ভাতাটা পছন্দ বল। এই দিদি, এই এরা হচ্ছে ভাত কাপড় কেউ দিতেও পারবে না, আর ভাতার হবার যোগ্যও নেই, তাই আমি আমার স্বামী নেব। হলে জানতে বা কাল কি দেবো তোর, তবে তোমাকে বি করবে। এই দিদি, আমি কি বলছি জানিস? কি? স্বামী বিবেকানন্দের ছবি আনতে ও বলছি। সরি 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 সরি, মানে তুই স্বামী বিবেকানন্দের মূর্তি বা ছবি নেবে যাতে পুজো করে দিতে পারিস। হ্যাঁ, আমি রোজ স্কুল যাব, আচ্ছা, বেশ, প্রণাম করবার স্কুল জ্ঞান আছে, যাব। পড়ালেখা করবে বলে। কঠিন বিরিয়ানি। হাই এই ছটকে, আমাকে জিজ্ঞেস করো আগে, আমি নেবো তারপরে ও লাস্টে নেবে। এই এখন বলবি না, পা ভরি দেবো মুখে। দাদা আরে তুই তো বড়। বড় বলেই তো আগে নেবো। ও আচ্ছা ওরা সব জিনিসগুলো নিয়ে যায়, আমি লাস্টে ভাগ পাই না, ও, কোনো জিনিসের খাদ পাই না। আচ্ছা বেশ, তাই জন্য আমি একটা ভালো জিনিস নেবো। তুই বল। তোমার বোনগুলো যখন ছোট ছোট ছিল হ্যাঁ আমি অনেক ছোট ছোট হাঁড়িতে রান্না বান্না করে করে দেখে খাইছি। হ্যাঁ সে তো। এখন এরা বড় হয়েছে, এদের পেটগুলো বড় বড় হয়েছে, তাহলে অবশ্যই বড় আছে। থেকে হাঁড়ি আর একটা ঢাকুন নিয়ে আসবে। তাই ওটা কি হবে? বেশি করে ভাত রান্না এদেরকে খাওয়াবো। এই দাদা, ওই ঘুরে 3 বার 4 বার করে খায়। দাদা, এ সোনিয়া বেরা মেয়েগুলো না ভাত খেয়ে খেয়ে না तुम लोग का পাছাগুলো नाम এত মোটা মোটা दीदी का काम। হ্যাঁ তো তার জন্য তো বলছি যত খাবে তত মোটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেছিস আমার দাদা, এইবার তোমার ছটকিকে জিজ্ঞেস করো। এই বল ছটকি কিনবি? ও দাদা, বল, তুই আমার বাকি থাকবি কেন? আমি কি নেবো জানো? আমি তো এই দিদিদের মধ্যে সব থেকে ছোট, তা আমি তোমার উপর বেশি মায়া করি, তো ওই জন্য কিচ্ছু চাইবো না। আচ্ছা আচ্ছা। আমাকে হাতে চুড়ি এনে দিবে, আর বেশি কিছু নেব না। পায়ের জুতো নিয়ে এনে দিবে, আর বেশি কিছু নেব না। গলার একটা চেন নিব, আর বেশি কিছু না। আর কিছু কোমরের লাগবে না? বিছে নেব, আর বেশি কিছু নেব না। আচ্ছা। একটা নাকের নথ নেব, আচ্ছা। আর বেশি কিছু নেব না। একটা ও কিছু নেবে না? কানা তোকে মুখে তেনা ভরি মারবো। হারাম যদি মনে করলাম একটা দিন হয়েছে দাদা
আমার কত মায়া হয় তোমার উপর, আমার কত মায়া। আমি কিছু নেবো না, আমার জন্য মাথার টায়রা নিয়ে আসবে। আমি কিছু নেবো না, চুড়ি নিয়ে আসবে। কিছু নেবো না, বিছালি আসবে। কিছু নেবো না, জুতো আনবো। সবই নেবে, আর বুঝি কিছুই নেবো না। দাদা আমাকে করে এনে দিবে। হ্যাঁ, তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুই আগে 4 দিন চান করিস না, আগে চান করবি কাল সকালে, তবে তোকে সব এনে দেবো। আরে তা না, সাবানটা ওর নেই তো। ও দাদা, আরে সাবানের কথাটা আগে বল। ওকে তুমি সাবান এনে দেবে। এই যে এই ইউপির মালটাকে সাবান এনে দেবো, কাল 4 দিন গা ধয়নি। সাবান কে এনে দেবে? ডাব ডাব, গাছের ডাব একটা এনে পেরি দেবো, বলে লে সাবান মাখ। ফুরাবেই না সাবান, ফুরাবেই না সাবান। এই যে দাদা, তাই বলছি শোনো, তুমি তো চলে যাবে, তো অনেক টাইম হয়ে গেছে। তাই বলছি দেখো দাদা, আজকে শুভ জন্মদিন তোমার, অনেক কিছু করেছি, কিন্তু তোমার ঘরে তোমার জন্য অনেক কিছু রান্না রাখা আছে। পায়েস, সুজি, লুচি, আলুর দম করা আছে। তুমি খেয়ে কলকাতায় ফিরে যাও, আচ্ছা বেশ। ঠিক আছে? টাটা দাদা, চলে যাও। আচ্ছা বেশ। আচ্ছা দাদা, দাদা। এই दादा चले गए, अब हम लोग को किसको रोकेगा? कौन रोकेगा हम लोग को? प्रेम करेगा उससे, उससे। असल होई गेल रे, असल होई गेल रे। ए बाबा, ए दादा, ए बाबा, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे। असल होई गेल रे, असल होई गेल रे। ए बाबा, ए दादा, ए बाबा, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे। चुरल करे रात दिन सपना में हमो से भेटल करे। काके गोरी हमार दिल के चुरल करे रात दिन सपना में हम से भेटल करे। जीवन जोड़ी मोय बैस गल करे, जोड़ी मोय बैस गल करे। हे दादा, हे बाबा, हे दादा, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे। मोर 18 साल होई गेल रे, मोर 18 साल होई गेल रे। रे बाबा, रे दादा, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे, शादी कराई दे रे मोर जोड़ी चुमाई दे। चल चल चल। কলকাতা কলকাতা, এই আমার কলকাতা, এত হবা ভালোবাসি তবু আমি যে কলকাতা। কলকাতা কলকাতা, এই আমার কলকাতা, এত হবা ভালোবাসি তবু আমি যে কলকাতা। কে শালা গান জানে না, গানের ভাষা জানে না, তাল জানে না, শালা গান করছি দেখো। আরে গান কাকে বলে আমার কাছে শোন। আচ্ছা বেশ শোনাও। শালা আমাকে চিনিস তুমি? আরে নাচি চিনা না দিলে চিনবো কেমন করে? আরে আমার নাম মোহাম্মদ কফিক। মোহাম্মদ কফি? আচ্ছা নাম শুনেছি মোহাম্মদ রফি, কিন্তু মোহাম্মদ কফি তো নাম শুনিনি। রফিকের ছোট ভাই, আমার নাম কফিক। আচ্ছা মোহাম্মদ রফিকের ছোট ভাই, আমার নাম কফিক। আচ্ছা বেশ, তো তুমি কি এই গানটা জানো না? গানটা আমি লিখেছি, গানটা শোন। বেশ গাও। খোলচাটা খোলচাটা, ও আমার খোলচাটা, এত হেবা তবু আমি ভালোবাসি যে খোলচাটা। খোলচাটা খোলচাটা, ও আমার খোলচাটা, এত
এত হ্যাপা তবু আমি ভালোবাসি যে কলকাতা ঝিক ঝিক ঝিকো কিনা হো ঝিক ঝিক ঝিকো কিনা উরি বাবা ঝিক ঝিক ঝিকো কিনা হো ঝিক ঝিক ঝিকো কিনা ওই! খোলচাটা খোলচাটা এটা আবার কি গান রে? এটাই তো গানের কথা রে। আচ্ছা বেশ, শালা গান বললি মনে হচ্ছে গান হয়ে গেল। তো আমি আরেকটা গান গাইছি, কে গাইবে? দেখি তুমি এটা জানো কি? গা, তাড়াতাড়ি গা। আচ্ছা, বেদের মেজস না ছবির গান জানো? আ? বেদের মেজস না? আরে বেদের মেয়ে ছবিটাই তো আমার লিখাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ তাহলে আমি গাইছি একটু, হ্যাঁ, তুমি শোনো হচ্ছে কি দেখো। হ্যাঁ। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। শালা বেদের মেয়ে কি হয়েছে? আমার। শালা গান জানে না, গান গাইতে গেছে হচ্ছে না? না। বেশ তুমি গাও। গানের কথাকে ভালো করে শেখ, তারপর তো গান গাইবি বে। গানটা শোন। বেদের মেয়ে জোসনায় আমায় ক্যাথা দিয়েছে, শীতের দিনে জোসনা ক্যাথায় মুতে দিয়েছে। বেদের মেয়ে জোসনায় আমায় ক্যাথা দিয়েছে, শীতের দিনে জোসনা ক্যাথায় মুতে দিয়েছে। কি রে? শীতের দিনে জোসনা কথায় মুতে দিয়েছে। আর একটা গান শোন। গানের পাহাড়, আমি গান শেষ হবে না, আরো জানো? গান শুনি শুনেলে। আরে আমাকে চিনলো না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। আমাকে চিনলো না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। এটা কি হলো? আচ্ছা, রাস্তায় কোনো মানুষ দেখছি না, কি ব্যাপার? ধাক্কা কিসে মারলো? আকাশে মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, ধাক্কাটা লাগলো তো লাগলো কি এর সঙ্গে? মনে হচ্ছে 5 তলা বিল্ডিং ভেঙে। সেন্টু ভাই, সেন্টু ভাই আমাকে 100 টাকা দিয়েছে, তাকে জানা সোনিয়াপুরে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা। এই বাবু দিয়ে যাবো, আবার দিবা, আবার 100 দিবা, কপালে ঠেকায়। এই! এই শালো, শালো তুই ধাক্কা মারিস দেখে চলতে পারি না বে। শালো? এই শালো চুপ। আচ্ছা শোনো শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে যে, শুনবে কি বা শালো? আরে শুনবে কেন কি আমার কথাটা? মারবো শালা, টাকা মারবো। আরে ভাই শোনো, ধাক্কা লাগতে পারে, শালা আমাকে চিনে দিবে। এরকম মুখ শালা খারাপ করে না। মারবো, নাকে পড়বি মেয়েদের ফাঁকে। আরে শোনো, শুধু ভয় দেখাবো। আমি একটা ভদ্র ঘরের ছেলে, কে ভদ্র লাগবে? আমি, আমার তো ভদ্র। তাই আমি বলছি হ্যাঁ, ধাক্কা মানুষ মানুষের সাথে লাগতে পারে, কিসের লাগতে পারবে? তাই বলে এইভাবে খিস্তি করা, মুখ খারাপ, এটা ভালো নয়। কে কিস্তি করিছে? আরে তুমি করছো তো, কখন বললে বে শালো? ভালো আবার বলে শালো। ভালো ভালো বলছি রে শালো। এই তো আবার বলছো শালো। আর বলবো না রে শালো। আরে বলছো তুমি, বলছো, আর বলবো না বে শালো। এর ভাষাই মনে হয় শালু। শালা আমাকে চিনিস তুই বে? একেবারে যাকে বলে গেয়ে ভূত। আমি এমএলএ ফাটা কেষ্ট। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। মারবো, এখানে পড়বি শ্মশানে। হ্যাঁ বুঝতে পেরেছি, যাই হোক শালা আমাকে চিনিবে? শুনো, শালা তোকে মার্ডার করবো, কত টাকা লাগবে বে? হ্যাঁ, টাকার খুব গরম। টাকার খুব গরম মানে মেলাটা কে বসেছে? কে বসেছে? হাম। হ্যাঁ? বাবা, আবে 50 খানা ট্রাক্টর। 50 খানা? আমার আমার বাপ, একটারও টায়ার নাই। 30 বিঘা আমের বাগান আমার। বাবা, তাহলে 30 বিঘা আমের বাগান। সে পয়সা ভালো।
একটাও গাছ নাই। তিনখানা হেলিকপ্টার আমার গোয়াল ঘরে। শালা আমাকে চিনিবা তুই? বেশ, শালা 1 কিলো পাপড় ভেঙে দিই আমি। বাহ, 1 কিলো? মস্তান, শরীরে তো আমার আগুন ধরে গেল। চাই শোনো। আচ্ছা, তুমি এই কলকাতায় কিসের জন্য এসেছো? তুমি মাল কিনতে। মাল কিনতে? কলকাতায় মাল কিনতে বলতে গেলে ওই আরে 5 লাখ টাকা নিচ্ছি, টাকা দিয়ে মাল কিনবো বে। মাল বলতে কি? চাল? চাল কে? চাল তোর বাবাকে দেখা। শালা মাল বুঝে না, শালা সাইজের মাল বে। আচ্ছা বুঝেছি, সাইজের মাল বলতে গেলে ওই সেই আলু। আলু তোর মাকে দেখা। ওই মাল নয়, তাহলে এ মাল বুঝে না। ও বুঝেছি। শোনো। আচ্ছা তাইলে তুমি কি ওই গায়ে হাত দিস না, আচ্ছা বেশ হ্যাঁ, নোংরা লেগে যাবে। আচ্ছা বেশ, শোনো। আচ্ছা তুমি কি ওই আপেল নিতে এসেছো? আপেল। আপেল কি করবো তা? শালা মাল বুঝে না। আরে বিটি চিল্লি। হ্যাঁ? এরা মাল বুঝে না। আরে শোনো, ব্যাপারটা হচ্ছে আমি শুনেছি আলু পটল হ্যাঁ, এইসব মাল হয়, কিন্তু বিটি ছেলে মাল হয় এটা শুনেছি। আরে বিটি ছেলে মাল জানো না? আরে আমি রামখানি যখন এই বন্ধুগুলোর সঙ্গে বসে থাকতাম, তখন 10টার সময় মেয়েরা স্কুলে যেত, আর ওই বন্ধুগুলো আমাকে বলতো মালদা চুবে। আচ্ছা, তো তোমাদের ভাষায় বিটি ছেলেকে মাল আমরা মাল বলে? বলি। আচ্ছা বেশ। এই ছেলেটা একটু অশিক্ষিত আছে মনে হচ্ছে, তো যাই হোক। শুনো, ব্যাপারটা হচ্ছে তুমি মেয়ে নেবে, তাই তো? বিয়ের জন্য? আচ্ছা, কার বিয়ে? হ্যাঁ? কার বিয়ে? আমার তোমার? আচ্ছা বেশ। শুনো, ছেলে বাঁচে থাকলে পরে বিয়ে হবে, আবার বিয়ে করলে আমি করে নিব। কারণ আচ্ছা, শোনো। আমাকে পছন্দ আছে না। হ্যাঁ, আরে তোমার চেহারা, সেই চেহারা রজনীকান্ত। আরে কি আছে? শোনো, আমার বাড়িতে না, আমার বাড়িতে 5-6টা বোন আছে। কটা? 6টা। কার? আমার 6টা? আমার 6টা বোন আছে। আর তোকেলি? আরে আমি তো বোন না, তুই ভাই? আমি ওদের দাদা। ওদের দাদা? হ্যাঁ। মানে 6টা বোন একটা দাদা? একটাই দাদা। তার টোটাল হলো 7টা। 7টা। তোর বাবা তো ভালো প্লেয়ার বে। কেন? 7টা? আরে ওসব বলতে নেই, তুমি শুনেছো। তোর বাবা বেঁচে আছে? আমার বাবা তিনি মারা গেছে। বাঁচার কথাও নাই। 7টা, তারপর আর বাঁচে? তোমার তাহলে 6টা বোন আছে? 6টা বোন আছে। তাহলে তুমি আমাকে নিয়ে চলো তোমাদের সঙ্গে। আচ্ছা। তোমার তোমার যে বোনটাকে আমার পছন্দ হবে সেটা আমি করবো। করবে মানে? বিয়ে করবো। হ্যাঁ বেশ। আচ্ছা, বিয়ের জন্য তো বলছি তোমাকে। হ্যাঁ। তুমি চলো, আমি যেই বোনটাকে তুমি পছন্দ করবে হ্যাঁ, তার সঙ্গে বিয়ে দেবো। চলে যাই। আচ্ছা বেশ, চলো। আরে কলকাতা ও আমার কলকাতা, এত হ্যাপা তবু আমি ভালোবাসি যে কলকাতা।